বেশি ডিটেইলস পাওয়ার পরে এই দুইটা জিনিস করার পরে এবার কাজ দেখা হোমে কি কাজ ইনসার্টে কি কাজ এখানে ওয়ার্ডের কাজ হচ্ছে কি লেখালেখির কাজ করা নাকি আচ্ছা ফাইলে মোটামুটি কি কি আছে আমরা জানি তো নাকি আপনি মোটামুটি যে ফাইলে কি কি আছে এগুলো সব মুখস্থ করে ফেলবেন ফাইল হোম ইনসার্ট পেজ লোড পর্যন্ত মুখস্থ করে ফেলবেন হ্যাঁ কিভাবে মুখস্থ করবেন প্রত্যেকটা অপশনের উপরে মাউস রাখলে ওইখানে নিচে একটা নাম চলে আসবে ওই নামটাই মুখস্থ করে ফেলবেন ঠিক আছে সবাই মুখস্থ করে ফেললে কি হবে কাজে লাগবে নাকি আচ্ছা তো হোম পেজের কাজ মোটামুটি আমাদের জানা আছে না হোম পেজের কাজ কিরকম আচ্ছা খেয়াল করি এই মনিটরে হোম পেজের কাজ কি ফন্ট বড় ছোট করা যায় নাকি ফন্ট বড় ছোট করা যায় এখান থেকে কি করা যায় ফন্টের ডিজাইন চেঞ্জ করা যায় নাকি তারপরে এখান থেকে কি করা যায় বোল্ড করা যায় আর কি করা যায় ইতালি করা যায় ইতালিক আচ্ছা তারপরে কি আছে আন্ডারলাইন দেওয়া যায় নাকি এগুলো শিখছি আচ্ছা তারপরে পাশে যে দুইটা অপশন এই দুটার কাজ জানি একটা ছোট একটা বড় কি আচ্ছা এখানে আমি কি লিখছি ফার্স্ট সেকেন্ডের ফরম্যাটটা কেমন কেমন ফার্স্ট সেকেন্ড থার্ডের ফরম্যাট কেমন হ্যাঁ নিচে নিচে বলতে এই যে এসটি আমি আবার যদি লিখি খেয়াল করি 1st ঠিক আছে এখন ফরম্যাট ঠিক আছে 2nd মানে সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি বিষয়টা এমন না তো অটোমেটিকলি কি এই যে এই ফর্মুলাটা নিয়ে নিল না কিন্তু বাই এনি চান্স যে আমাদের এই তিনটা নেয় নাই কেন নেয় নাই কেন নেয় নাই আমি মানে ফরম্যাট ঠিক আছে এই যে 1st ঠিকই তো আছে তাই না যদি কখনো এমন হয় দরকার হয় আমরা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দেব বুঝা গেছে সিলেক্ট করার পরে উপরে আবার যদি নিচে দরকার হয় নিচে যদিও দরকার হয় না তারপরেও যদি প্রয়োজন হয়ে যায় দিয়ে দিলাম এখান থেকে নাকি এইটাই এছাড়া আর কিছুই না ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন দেখা যায় কম্পিউটার জানে যে ফার্স্ট লিখতে গেলে কিভাবে এটার ফর্মুলা হবে তাই 1st লিখে স্পেস দেওয়ার সাথে সাথেই কি অটোমেটিকলি এটা উপরে উঠে যায় কারণ কম্পিউটার জানে যে এটা উপরেই ওঠার দরকার তাই না কিন্তু আমি যদি লিখি 1nd and 1nd দিকে দিয়ে কি ফার্স্ট হবে বা সেকেন্ড হবে সুতরাং স্পেস দিলেও কি এটা ফর্মুলাটা নিবে না ঠিক একইভাবে আমি তখন কি করছিলাম 1st দেওয়ার পরে আমার ভুল হয়েছিল প্রথম কি করছিলাম 1ed দিলাম স্পেস দিলাম হইল না পরে আবার এখানে এসে st বুঝা গেছে বুঝতে পারছি সুতরাং বাই এনি চান্স কখনো এই ধরনের ভুল হইলে আমরা ছোট্ট করে সুন্দর করে এটাকে উপরে উঠে দেব এখন যদি কোশ্চেন করার দরকার হয় ফার্স্ট সেকেন্ড থার্ডের ফর্মুলা কি যদি নয় ভিত্তিকে এমন প্রশ্ন থাকে না চারটা অপশন দিয়ে দিবে কারণ চারটা অপশন দেওয়ার পরে কি অপশন নাম্বার 1st ঠিক আছে তারপরে অপশন নাম্বার 2 1nd আবার অপশন নাম্বার হচ্ছে গিয়া 3 তে হচ্ছে কি
1RD, তারপরে হচ্ছে 4 নম্বর অপশনে কি দেওয়া যায় 1 ফার্স্ট এন্ড থার্ড, এডি। এইভাবে ধরো এখন কোনটা সঠিক উত্তর, এখন এইভাবে তো দেওয়া যায় না, তাই না? কি করব, হাতের লেখাটা একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। সবগুলোকে একসাথে সিলেক্ট করছি। কিভাবে করছি, আমি যদি ডিরেক্ট সিলেক্ট করি কি হয়, পুরাটা সিলেক্ট হয়ে যায় না? কিন্তু আমার দরকার কি, ওই যে STRDNDED, তাই না? তখন আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। ঠিক এই অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, প্রেস করার পরে RD তে সিলেক্ট করলাম, ক্লিয়ার? আবার ND, আবার ST সিলেক্ট হয়েছে। এখন এখান থেকে উপরে উঠে যাবে। এখন কোনটা অরিজিনাল ফরম্যাট, তাই না? বাই এনি চান্স যদি কখনো কোনোদিন লেগে যায়, বুঝা গেছে? সুতরাং এখান থেকে 2-3টা কাজ বুঝে গেলাম না? আমার চেম্বারে ঢুকা নিষেধ। তারপরে গেল। এখন এই চেঞ্জ কেসের কাজ কি? হ্যাঁ, ছোট বড় করার জন্য না? বাই এনি চান্স আমি লিখে ফেললাম 1 পৃষ্ঠা, লিখার পরে আমি কি করছি, ভুলবশত সব ছোট হাতে লিখছি বা সব বড় হাতে লিখছি। এখন আমার কি করার দরকার, সব একসাথে ছোট করার দরকার, অথবা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের করার দরকার। সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ কেস ব্যবহার করি নাকি? এটা দেখছিলাম না কিভাবে? আমি সিলেক্ট করার পরে ঠিক এইখানে যাওয়ার পরে যদি আমি আপার কেস দিয়ে দিই, সব বড় হাতের অটো হয়ে যাবে। এটা দিলে শুধু প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে, লোয়ার কেস দিলে সব ছোট হাতের হয়ে যাবে নাকি? এই তো কাজ। আচ্ছা, গেল। তারপরে কি আছে, এখান থেকে কালার দেয়া যায় নাকি? এখান থেকে লেখার কালার দেয়া যায়। আচ্ছা, তারপরে তার পাশে কি হাইলাইটস। হাইলাইটস কি, যে কাগজে কলমে আমরা লিখছি না, হাইলাইট করে দেওয়ার জন্য কোনো অক্ষরকে বা কোনো লাইনকে যেন এই জিনিসটা চোখে পড়ে, এই জন্য হাইলাইটস। গেল। তারপরে কি আছে, বুলেট। আমি যদি এখানে কয়েকটা দেশের নাম লিখি, বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, বলেছে নাকি? ওকে, তারপর হচ্ছে ওকে। এভাবে লিখলাম। লেখার পরে আমি কি করলাম, এই যে আমাদের ডিস্ট্রিক্টগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে বুলেটের কিছু অপশন আছে, তাই না? দিয়ে দিলে কি অটোমেটিকলি হয়ে যাচ্ছে না? এটা হচ্ছে বুলেট। আবার ঠিক তার পাশে আছে নাম্বার। আমরা চাইলে নাম্বারও দিতে পারি। এই যে রোমান সংখ্যা আছে, ABCD আছে, যেভাবে খুশি যে কোনো একটা আমরা কি ব্যবহার করতে পারি। সিরিয়াল, এই সিরিয়ালগুলো কি অটোমেটিকলি নিবে। আমি যদি ফরিদপুরের পরে আবার কিবোর্ড থেকে ইন্টার দিই, অটোমেটিকলি 7 নাম্বার আসছে না? কারণ 7 নাম্বারে আমি লিখলাম কি FENI, ফেনি আসছে। আবার ইন্টার দিলাম 8 নাম্বার, অটোমেটিকলি চলে আসলো। তারপর আমি লিখলাম কি কুমিল্লা, তাই না? এইভাবে আর কি আমরা লিখে মানে নাম্বারিং এর কাজ করলাম। গেল। তারপরে কি আছে, বাংলাদেশ লেখাটাকে যদি আমরা সেন্টারে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে কি এখানে সেন্টারের অপশন আছে না? সেন্টার, সেন্টারের পাশে ব্র্যাকেটে কি লেখা আছে? এটা কিসের? এটা কিবোর্ড শর্টকাট। তার পাশে কি আছে? কন্ট্রোল L। তারপরে কি আছে? কন্ট্রোল R। মানে কি রাইট সাইড, লেফট সাইড, আর হচ্ছে কি সেন্টার। আবার এইখানে 3টা কিবোর্ড শর্টকাট আছে না? এই 3টা ওয়ার্ডের 3টা কিবোর্ড শর্টকাট কেমন? মাউস যদি আমি রাখি কি কন্ট্রোল B, কন্ট্রোল I, কন্ট্রোল U, এগুলো হচ্ছে কি কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট জানলে কাজটা অনেক সোজা হয়, অনেক দ্রুত হয়, তাই না? সুতরাং কিবোর্ড শর্টকাট সবাই মুখস্থ করে ফেলবো। যেই কোনো জায়গায় আমরা যদি মাউস রাখি, ওইটার পাশে ব্র্যাকেটে কিছু থাকলেই বুঝবেন যে এটা কিবোর্ড শর্টকাট। বোঝা গেছে? ফটোশপে হোক, ইলাস্ট্রেটরে হোক,
মাইক্রোসফট ওয়ার্ডে হোক, এক্সেলে হোক, অ্যাক্সেসে হোক, যেটাতেই হোক। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি ফন্ট বড় ছোট করতে পারি নাকি? এই যে 28 আছে, এখান থেকে 72 দিয়ে দিলাম, বড় হয়ে গেল। লেফটে দিলে লেফটে যাবে, রাইটে দিলে রাইটে যাবে নাকি? 72-এর বেশি বড় লাগলে ঠিক 72-এ আছে না, এই যে আরো দুইটা অপশন, এটা চাপ দিলে যে বড় হবে। এখন কত আছে? 180। আবার এটা তার পাশেরটা দিলে আবার কি ছোট হবে। বোঝা গেছে? বোঝা গেছে? সুতরাং এখান থেকে আমরা আপ ডাউন করতে পারি। আবার এই যে 100, এখানে কত আছে? 22। আমি যদি এখানে লিখে দেই 111, লিখে ইন্টার দিই, 111 হয়ে গেছে। ঠিক একই অবস্থা আবার যদি এখানে ক্লিক করে লিখি 12, ইন্টার দিলাম, 12 ফন্টে হয়ে গেল নাকি? তাহলে বুঝতে পারছি গেল। তারপরে আর কি আছে এখানে? আনুমানিক কিছু নেই। যে সিলেক্টে একটা অপশন আছে, অবজেক্ট অথবা অল সিলেক্ট। এই যে সিলেক্টে ক্লিক করার পরে এখানে অল সিলেক্ট যে অপশনটা, অল সিলেক্ট অপশনে ক্লিক করলে কি হয়? অল সিলেক্ট হয়ে যায় না? এই অল সিলেক্টের একটা কিবোর্ড শর্টকাট আছে না, কি জানো? কন্ট্রোল এ। যেই কোনো জায়গায় ফটোশপে যাবেন, ইলাস্ট্রেটরে যাবেন, ওয়ার্ডে যাবেন, সব জায়গায় কি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে কি হবে? ফুল সিলেক্ট, মানে অল সিলেক্ট, পুরোটাই সিলেক্ট হয়ে যাবে নাকি? ওকে গেল। তারপরে কি আছে? তারপরে কি আছে? ইনসার্ট। ইনসার্ট আমার কি আবার বলে দিতে হবে যে কাট, কপি, পেস্ট এগুলো শেখার দরকার আছে? কেন শেখার দরকার নাই? কারণ এগুলো তো আমরা কিবোর্ড দিয়ে করি। ওই যে একই জিনিস, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে বোল্ড, কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল এ তে অল সিলেক্ট। আবার এখানে কন্ট্রোল এল তে লেফটে যাবে যে কোনো লেখায়। আমি যদি কার্সরটা এই লাইনে রাখি, বাংলাদেশের এই লাইনে রাখলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিলাম, এটা লেফটে চলে গেল। কন্ট্রোল আর দিলাম, রাইট সাইডে চলে গেল। আর যদি কন্ট্রোল ই দেই তাহলে কি মাঝখানে চলে আসবে। এখন এটার পাশে আরো একটা অপশন আছে, কি? জাস্টিফাই, কন্ট্রোল জে আছে না? এটার কাজ জানি আমরা? এটার কাজ এখনো দেখানো হয় নাই। দেখো এটা চাপ দিলে ওই যে এক পাশে আসছে। বিষয়টা কেমন না? এটা আর এটা একই জিনিস, একই জিনিস না? মূলত একই না, যেহেতু অপশন ভিন্ন, নিশ্চয়ই ভিন্নতা কিছু আছে। আমরা যখন কোনো পেজে পুরোপুরি লিখি, মানে একটা বইয়ের পাতায় শুরু থেকে শেষ পর্যন্ত প্যারাগ্রাফ লিখি। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, ওয়েট। দেখাইছিলাম? হ্যাঁ, দুই পাশ সমান হয়ে থাকবে। যাই হোক, আমি আবার দেখাচ্ছি একটু। আচ্ছা, এখন আমরা এই যে লেখাগুলো লিখলাম নাকি, আচ্ছা এই যে লিখছি না, আমাদের এই পাশটা কি সমান আছে? সমান আছে না? কিন্তু এই পাশটা সমান আছে। তাহলে এই পাশটা সমান করতে হলে আমরা সিলেক্ট করে রাইট সাইডে দিয়ে দিলে তো এই পাশ সমান হয়ে গেল নাকি? হয়ে গেল। এখন সামনে কেমন আছে? সামনে সমান আছে, আবার সামনে ভেঙে গেছে। আবার যদি আমরা সেন্টারে দেই, এখন কি দুই পাশ সমান আছে। তাহলে আমরা যদি ডান পাশের এই যে জাস্টিফাইতে ক্লিক করি তাহলে কি হবে? বোঝা গেছে? এটাই হচ্ছে কি জাস্টিফাই। এখন আমি যতই লিখি না কেন, যত লাইন লিখি, ওইটা কি দুই পাশ অটোমেটিকলি কি সমান হয়ে গেল। এটা হচ্ছে কি জাস্টিফাই। বোঝা গেছে? বোঝা গেছে? যখন অনেক লাইন লিখবেন, এমন সোজা করার জন্য কি এই জাস্টিফাই ব্যবহার করে দিলেন। তারপরে আমরা চলে যাই, দেখি আর কই যাওয়া যায়, আর কই যাওয়া যায়। জাস্টিফাই গেল। এখানে একটা শ্যাডো একটা অপশন আছে। আমরা যেই কোনো লাইনে, যেই কোনো লাইন যদি লাইন সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে একটা শেডিং দিয়ে দেই, শেডিং এর ওই কালারটা পুরো লাইনে হয়ে যায়, তাই না? হয়ে যায় নাকি? আচ্ছা, যেই কোনো লাইনে রাখার পরে যদি আমরা একটা কালার দিই, কি এটার মধ্যে ওই কালার হয়ে যাবে। আমরা একটু সৌন্দর্য করে ডিজাইনও করে দিতে পারি। ধরো এই লাইনটাকে একটার পর একটা আমরা লাইনগুলোকে কি সিলেক্ট করি। এখন যদি আমরা কালার দিয়ে দিই, দেখতে একটু সুন্দর লাগে না? এইভাবেও দিতে পারি। আবার বক্স করে দিতে চাইলে তার পাশে কি আছে, এই যে অল বর্ডার অথবা আউটসাইড বর্ডার দিলাম। এখন কি ওই বাংলাদেশ লেখাটা একটা বক্সের মধ্যে হয়ে গেছে না?
তাই না? আবার বক্সের জন্য আমরা দেখি ইনসার্টে চলে যাই, ইনসার্টে যাওয়ার পরে এখানে শেপ আছে না? এখানে বিভিন্ন প্রকারের শেপ আমরা পাইছি না এর আগে? যে কোনো শেপ নিয়ে কি আমরা এই শেপের উপরে কি কাজ করতে পারি না? পারি কি না? পাইছি? আচ্ছা, তারপরে এখানে কি একটা এই যে বক্স শেপটা নিলাম, আমরা জানি এটাকে যে দিকে খুশি আমরা ওই দিকে করতে পারি, তাই না? ঠিক এইভাবে আমরা নেওয়ার পরে এটাকে যদি বাংলাদেশের উপরে এখানে দিয়ে দিই, রাইট বাটন নেই, যে পাশে চাপ দিলে এখানে বিহাইন্ড টেক্সট আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট আছে, তাই না? এখন আছে কি ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে এই লেখাগুলোর উপরে এই শেপটা আছে, তাই না? আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, ঠিক এখানে ক্লিক করে এই যে বিহাইন্ড টেক্সট দিলে কি লেখার নিচে শেপটা চলে গেল। এখন আমরা কি ওই বক্সটা পাইছি? তখন ওইখান থেকে দেওয়ার কারণে এইখান থেকে যখন আমরা বক্সটা দিছি কি পুরা লাইনে ছিল না? আমাদের যদি ছোট লাগে তাহলে আমরা কোথা থেকে করব? শেপ দিয়ে দিলাম। এখন এই যে ফরম্যাটে গিয়ে যদি আমরা শেপ ফিলটাকে চেঞ্জ করে দিতে চাই, পারি না? কালার, আবার শেপ আউটলাইন কোনটা? এই যে সাইডের যেই বর্ডারটা, এটা হচ্ছে স্ট্রোক। এখান থেকে আমরা নো কালার দিলে নো কালার, বা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি, আমাদের ব্যক্তিগত ইচ্ছা গেল। আবার এই শেপকে আমরা বিভিন্ন ডিজাইনও কি করে দিতে পারি। পারলাম? কিভাবে পারলাম? আমরা যদি একটু খেয়াল করি, এখানে হোম, ইনসার্ট, অ্যাড ইনস পর্যন্ত আছে, তাই না? এই শেপে ক্লিক করার সাথে সাথে আরেকটা অপশন আসছে না? আচ্ছা, এইটা কেন আসলো? এতক্ষণ কেন ছিল না? আছে কারো প্রশ্ন? আছে? কোনো প্রশ্ন আছে? যেটা এতক্ষণ কেন ছিল না, এই যে এখন কেন নাই, এটাতে ক্লিক করার সাথে সাথে কেন আসে? এটা তো শুরু থেকেই থাকতে পারত, তাই না? এই যে এখানে যতগুলো অপশন আছে, এই অপশনগুলোর সাথে এটা কি থাকলে কি খুব খারাপ হইতো, তাই না? আচ্ছা, এখানে আমরা শুধু শেপ না, দেখা যায় পিকচার নিতে পারি কোত্থেকে? ইনসার্টে গিয়ে পিকচার নিতে পারি, তাই না? এখান থেকে পিকচার আনতে পারি। পিকচারে আনার পরেও কি একটা ফরম্যাট আসছে, খেয়াল করছি? এটা কি? এটা একটা কি পিকচার, এটা কি শেপ, আর এগুলা কি টাইটেল লেখা, আর এটা একটা শেপ। আমরা যদি শেপে গিয়ে ফরম্যাটে যাই, এই ফরম্যাটের ডিজাইনটা কেমন, মানে কি কি আছে এর মধ্যে, আমরা কি পাচ্ছি, তাই না? খেয়াল করছি কি পাচ্ছি? আর যদি আমরা পিকচারে ক্লিক করি, এবার ফরম্যাটে যাই, এখন কি পাচ্ছি? আছে ভিন্নতা, দুইটাই কিন্তু ফরম্যাট। এটার নাম কি? ফরম্যাট। আমরা যদি শেপে ক্লিক করি, এখনো ফরম্যাট আছে, কিন্তু এটার ভিতরে কি আছে? ভিন্নতা আছে না? আছে কিনা? সুতরাং এই শেপের প্রয়োজনে যা যা দরকার সবকিছু এখানে কি আমরা পাবো না? এটা হচ্ছে শেপের প্রয়োজনে। আর পিকচারের প্রয়োজনে আমরা যা যা পাবো সেখানে পিকচারের ডিজাইন পাচ্ছি না, পাচ্ছি কিনা? বুঝে গেছে? আচ্ছা, এই জন্য হচ্ছে ফরম্যাট। আবার আমরা যদি এখানে একটা টেবিল নেই, খেয়াল করি, এই যে ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, একটা টেবিল নিলাম, যে কোনো ঘরটা 7x6x2 টেবিল নিলাম। এখন এখানে অ্যাড ইনসের পরে আবার কি আসছে? আরো দুইটা অপশন আসছে। এই দুইটা কি এতক্ষণ ছিল? ডিজাইন আর লেআউট। এই যে দেখেন, এখানে শুধু পেজ লেআউট একটা অপশন আছে, তাই না? আর এই অ্যাড ইনসের পরে কিছু নাই। আমি জাস্ট এই যে টেবিলের ঘরে যেই কোনো এক জায়গায় কার্সর রাখলাম, রাখার সাথে সাথে কি ডিজাইন আর লেআউট নামের আরো দুইটা অপশন আসছে। সুতরাং এই দুইটা অপশনের কাজই হচ্ছে গিয়ে এই টেবিলের মধ্যে যাবতীয় সমস্ত কাজ। এই টেবিলের ডিজাইন করা, এই টেবিলকে কাটা, টেবিলকে বাতিল করা, টেবিলকে মার্জ করা। দেখেন, আমরা যদি এই টেবিলের দুইটা ঘর বন্ধ করে দিতে চাই, কি করবো? ঠিক এখানে মার্জ আছে। এখন এই মার্জ কি অন্য কোনো জায়গায় ঢুকাইয়া দিছে? দেয় নাই, আলাদা। এটা শুধুমাত্র টেবিলের মধ্যে আওতাধীন। বুঝে গেছে? বুঝতে পারছি? তাইলে এখন আমরা যেটা করব, টেবিল পরে করব। হ্যাঁ, টেবিলে মোটামুটি অনেকখানি কাজ আছে, অনেক কাজ আছে টেবিলে। একটা টেবিল কিভাবে বানানো, টেবিল বাড়ানো যায়, কমানো যায়, অনেক কিছু আছে। যাই হোক, তারপরে ইনসার্টে তাহলে কি আমরা টেবিল আনতে পারলাম তো নাকি? এখানে চাপ দিয়ে টেবিলে কি যতগুলো ঘর সর্বোচ্চ কয়টা আছে? 10/8 নাকি? এদিকে আছে 10টা ঘর, এদিকে আছে কি 8টা ঘর। এর চেয়ে বেশি আমরা নিতে পারবো না। পারবো?
কিভাবে? এই যে আমরা ইনসার্টে যদি যাই, টেবিলে যাই, এখানে কত আছে? ওই যে এখানে লেখা উঠবে, ওই যে উপরে কত 2/2, মানে এদিকে 2 ঘর, ওইদিকে 2 ঘর, আর এদিকে সর্বোচ্চ কতটুকু আছে? 10টা/8টা। এর চেয়ে বেশি নিতে পারবো? কিভাবে নিব? ইনসার্ট টেবিল না, ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এখানে কি, এই যে কলাম, এখানে 5 এর জায়গায় 500 দিয়ে দিলেও 500 হয়ে যাবে নাকি? আর রো এর জায়গায় 10,000, 20,000, 50,000 যা লাগে দিলে তাই হয়ে যাবে। সুতরাং কি আমরা ওইখানে জাস্ট একটা ফর্মুলা দিয়ে দিছে যে আমাদের এখানে জাস্ট একটা ফর্মুলা দিয়ে দিছে যে আমরা এর মধ্যে থেকে আমরা আমাদের মতো করে দিলাম, ইনসার্টে যাওয়ার প্রয়োজন হলো না। কিন্তু বাই এনি চান্স বেশি যদি আমাদের লাগে তাহলে আমরা কি করব? ইনসার্ট টেবিল থেকে আমাদের যতগুলো লাগে, ধরেন এদিকে কলাম তখন কি 10টা ছিল, আমরা এখন 13টা দিলাম, যে আমাদের 13টা দরকার, আর নিজের রো রাখবে হচ্ছে 50টা রো দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন কি এই যে দেখেন নিজে 50টা রো আসছে, এই পর্যন্ত 50টাই আছে, একটা কমও নাই, একটা কি বেশিও নাই। তাহলে বোঝা গেছে। এখন আমি এখান থেকে টেবিলটাকে ডিলিট করে দিই, তারপরে টেবিলে পরে যাই ইনসার্টে, তাহলে কি পিকচার দেখলাম, এই যে একটা পিকচার, কিভাবে কম্পিউটারে যে কোনো পিকচার এখানে আনা যায়, তাই না? এখান থেকে শেপটাকে আমরা ছোট বড় করে দিতে পারি। আর এখন সিলেক্ট করবো কিভাবে? এই যে এখন প্রয়োজন হয়ে গেছে হোম সিলেক্ট অবজেক্ট, এই যে লেখা, এটা বিহাইন্ড টেক্সট করে দিছি না, এই শেপটাকে তো বিহাইন্ড টেক্সট করে দিছি, মানে লেখার পিছনে। এখন যেইখানেই ক্লিক করি আমরা ওই শেপটাকে ধরতে পারতেছি না, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করবো, কারণ এটা লেখার নিচে চলে গেছে, এখন আমাদের এখানে লেখা হবে কিন্তু ওই শেপটাকে ধরতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা হোমে চলে যাবো। হোমে যাওয়ার পরে এই যে সিলেক্টে যাওয়ার পরে কি সিলেক্ট অবজেক্টে যাওয়ার পরে যদি আমরা ক্লিক করি, এখন ধরতে পারছি, বুঝে গেছে? মাউসের অ্যারো, কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, জানি কি না? জানি। কি কি করতে পারি? ধরেন একটা শেপ আমি এখানে রাখলাম, এখন হালকা একটু উপরে নিতে হবে, এখন এই যে এইটার বেশি আর নিচে হালকা একটু আসতেছে না, একবারে অনেকখানি চলে আসবে, এই যে, আর নাহলে কি ওইটার সাথে লেগে থাকবে, কারণ ওইখানে মার্জিন ছিল। বিষয়টা বুঝে গেছে? এখন আমি চাচ্ছি এটার থেকে একটু নিচে নামাবো, এখানে ছেড়ে দিলাম, সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অ্যারো বাটন চাপ দিলাম, নিচে আসে অ্যারো, আপ ডাউন লেফট রাইট কি যে কোনো জায়গায় চাপ দিলে কি নিজের মতো করে ধীরে ধীরে অপেক্ষা করে এই যে যাবে, বুঝে গেছে? আমি মাউসের ব্যবহার করলাম, ওকে। তারপরে কি আছে, যাই আমরা আবার ইনসার্টে যাওয়ার পরে তাহলে পিকচার করলাম, টেবিল করলাম, পেজ ব্রেক কি, পেজ ব্রেক এটাকে দেখাইছি না, এখানে একটা পেজ আছে, একটা পেজই আছে নাকি, একটা পেজ আছে না, এখানে ব্ল্যাঙ্ক পেজ দিলে আরেকটা পেজ চলে আসবে। কিন্তু আমরা তো জানি এখানে লিখতে লিখতে আমি যদি পেজ শেষ করে ফেলি তাহলে কি অটোমেটিকলি আরেকটা পেজ আসে কি না? তাহলে আমাদের এখানে দরকার আছে ভাই, আমি দরকার হয়ে গেলে আমরা নিলাম, সমস্যা কি? অথবা কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল ধরে ইন্টার দেই আরেকটা পেজ চলে আসবে, বুঝে গেছে? আচ্ছা, তারপরে আবার খেয়াল করি সবাই, তাহলে পিকচার গেল, শেপ পাইলাম নাকি, শেপে এখানে যাবতীয় যা আছে, যাবতীয় যত শেপ আছে আমরা কি ব্যবহার করতে পারি, গেল। তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে হেডার ফুটার পেজ নাম্বার, ওকে, হেডার ফুটার। হ্যাঁ, আমরা যদি হেডারে যাই, দেখি হেডারে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে একটা অপশন আসছে, আমরা যদি শুরুটাই নেই, এটা দিলে 3টা লাইন, আমরা প্রথমটা নিলাম, নেওয়ার পরে এই যে টাইপ হিয়ার, উপরে একটা ঘর আসছে না, এখন নিচে আমরা কি কোনো কিছু লিখতে পারবো না, এখন যা কাজ হবে মার্জিনের উপরে, বুঝা গেছে? তো এখন এখানে কি লেখা আছে, টাইপ হিয়ার, আমি এখানে লিখলাম বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি নাকি, লিখলাম। লেখার পরে এটাকে একটু ফরম্যাট করে দেই, একটু সেন্টারে নিয়ে নেই, লেখাটাকে একটু সিলেক্ট করে, ঠিক একইভাবে নর্মালি আমরা যেরকম লিখি এইখানেও ডিজাইন যাই করি না কেন সেম, কিন্তু এইখানে লেখার কারণ কি আমরা কি কেউ জানি? এইখানে কেন আলাদা করে আমি লিখলাম? মার্জিনের উপরে কি আমরা এই পর্যন্ত আজ পর্যন্ত কখনো লিখতে পারছি? লিখতে পারছি? হেডারের জন্য কি আমরা মার্জিনের উপরে লিখলাম? আরেকটা কারণ আছে,
এটা মেইন উদ্দেশ্য। আমি মার্জিন এই পর্যন্ত আমার ছিল, আমি জানি যে এটা 1 ইঞ্চি পরিমাণ আমার মার্জিন ছিল, কিন্তু প্রিন্ট করার পরে কি আমার মার্জিনটা থাকবে? কখনোই থাকবে না। প্রিন্ট করার পরে কোনো মার্জিন কোনো পেজে থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা তো মার্জিন উপর থেকে কমায়ও দিতে পারতাম। মার্জিন কমায় দিলাম, মার্জিনের উপরে লিখলাম, তাহলে তো আমার হেডার দরকার ছিল না। তাহলে আমি হেডার কেন ব্যবহার করলাম, তাই না? আচ্ছা, তাহলে আমি কি লিখলাম এখানে? বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি। লেখার পর আমি কি করলাম? ডিজাইনে গেলাম। এখানে নতুন আরেকটা ডিজাইন আসছে, কি এটা হচ্ছে হেডারের যত যাবতীয় ডিজাইন এখান থেকে। তো এখানে হেডার ফুটার, হেডার আর ফুটার একই জিনিস। ওই যে দেখো উপরে ছোট্ট অল্প একটু হলুদ দাগ আছে না, মানে এখানে বোঝাইছে উপরে, ঠিক তার পাশেই আছে কি ফুটার। ফুটার মানে কি? নিচে। তাহলে আমি এখানে মার্জিনের উপরে লিখলাম, মাউসটাকে যদি আমি নিচে নিয়ে আসি আমার ফুটারেও লেখার জায়গা আছে, তাহলে আমি লিখলাম CH দা END দা END। এটাকে আমি কি করলাম? হোমে গিয়ে সেন্টার করে দিলাম, লেখাটাকে একটু বড় করে দিই, না এটা ছোট থাক। এই যে বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, আর নিচে পেজের শুরুতে শেষে এই পর্যন্ত গেল। ডিজাইনে গেলাম ক্লোজ হেডার ফুটার। ওকে, ক্লিক করলাম। এখন কি ওই লেখাটা হালকা হয়ে গেছে না? এখন দেখো ওই লেখাটা কি আমরা এডিট করতে পারতেছি না, তাই না? ওইটা ভিতরে চলে গেছে। প্রিন্ট করলে এটাকে দেখো, প্রিন্টে যদি আমরা যাই কন্ট্রোল P, প্রিন্টে ঠিক মতোই আসবে। এখানে লেখাটা কি হালকা দেখা যাচ্ছে না? প্রিন্ট করলে নরমালি আসবে। ওকে, এখন কি পেজের শুরুতেও এই লেখাটা আছে, শেষেও এই লেখাটা আছে। আমি যদি নতুন একটা পেজ নেই, খেয়াল করি সবাই, নতুন একটা পেজ নিলাম, ওর সমস্যা কি? নতুন একটা পেজ নিলাম, পেজ নেওয়ার পরে কি অটোমেটিকলি এই পেজের উপরে বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি আর নিচে কি দা ইন্ড আছে। বুঝতে পারছি আমরা কেন লিখলাম হেডার ফুটারে? বুঝতে পারছি না? আমাদের এখানে পেজ আছে কয়টা? 2টা পেজ। কিভাবে বুঝছি 2টা পেজ? এই যে নিচে লেখা আছে, তাই না? আমি কন্ট্রোল ধরে এন্টার দিয়ে ধরে রাখলাম, আমাদের পেজ কি অনেকগুলো নিল না? এখন পেজ হয়েছে কয়টা? 47টা। কয় নাম্বার পেজে আছি আমরা? 47 নাম্বার পেজ। 47 নাম্বার পেজে আছি। 47 নাম্বার পেজে আমরা কি এই জিনিসটা লিখছিলাম? নিচে কি দা এন্ড লিখছিলাম? কিভাবে আসছে? অটোমেটিক কেমনে আসলো? ওই যে হেডারে লিখছি। সুতরাং হেডার আর ফুটারে লিখলে কি হয়? অটোমেটিকলি আমরা যত পেজই নেই না কেন সব পেজের মধ্যে কি হেডার ফুটার থেকে যাবে। ওকে, তাহলে গেল। এখন ঠিক একই জায়গায় হেডার ফুটারে আমাদের আরেকটা অপশন আছে, পেজ নাম্বার। খেয়াল করি পেজ নাম্বার। পেজ নাম্বারে কি হচ্ছে? ক্লিক করার পরে এখানে কি লেখা আসছে? টপ অফ পেজ, পেজের উপরে নাকি? তারপরে কি আছে? বটম অফ পেজ। এই 2টা খেয়াল করি, বটম অফ পেজ, টপ অফ পেজে যদি আমরা এখানে দেখো, এই যে এখানে কি লেখা আছে? 1। তারপরে কি লেখা? 1। তারপর একটা এখানে কি লেখা? 1। মানে এখানে বুঝাইছে পেজের উপরে শুরুতে। বোঝা গেছে? আর এটাতে কি বোঝাইছে? পেজের উপরে মাঝে। ঠিক আছে? আর একদম নিচেরটা কি বোঝাইছে? পেজের উপরেই ডান সাইডে। বিষয়টা এমন না? আর ঠিক তার এখানে যদি আমরা বটমে যাই, একই অপশন আছে না? মানে এখানে বটম থেকে যদি আমরা যাই তাহলে কি পেজের নিচে শুরুতে, পেজের নিচে মাঝখানে, পেজের নিচে বাম পাশে। তা আমরা কোথায় দিব? এটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা। 6টা অপশন দিছে, 6টা অপশনের মধ্যে থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করি। কোনটা? বাই এনি চান্স টপ অফ পেজের এই যে ডান সাইড, এইটা নিলাম, ক্লিক করলাম। এখন ওই যে উপরে কি লেখা আসছে? 1 লেখা আসছে। এখন আমি কি করলাম? 1 শেষ, আমি ক্লোজ করে দিলাম। 1 কাছে। এখন আমি নিচে কন্ট্রোল এন্টার দিলাম, আরেকটা পেজে আসলাম, কি লেখা আসছে? 2। এরকম যদি পেজ অনেকগুলো নেই, নিলাম। কয় নাম্বার পেজ এটা? এখানে কত আছে? এই 31 নাম্বার পেজটা কি একজন যারা এই যে বই লেখে কম্পিউটারে টাইপ করে, প্রত্যেকটা পেজে নাম্বার থাকে না? পদ্মজা বই পড়ছি, 400 কয় নাম্বার পেজ জানি মুখস্থ। ওই বইয়ের ভিতরে এতগুলো, যে কোনো বই আমরা পড়ি না কেন, প্রত্যেকটা বইয়ের ভিতরে পেজ নাম্বার থাকে না? এখন যে টাইপ করে সে কি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে এভাবে নাম্বার সিরিয়াল দেয়? এখন থেকে ঠিক 5 মিনিট আগে এটা চিন্তা করেন নাই যে আসলেই দেয় কি দেয়। এখন মনে হচ্ছে যে না, আসলেই এইভাবেই দেয়। ভুল হইল না কোনো কিছু, কোনো টেনশন নেই। আর আমি হাত দিয়ে লিখলে তো ভুলও হইতে পারে, তাই না? কম্পিউটারের তো কোনো ভুল নেই। ওকে, তাহলে গেল।
এখন ওইটা তো নাম্বারিং এ ভুল আসে না, নাম্বারিং এ ভুল থাকে। যদি নাম্বারিং এ ভুল থাকে তাহলে 100% সে হাতে লিখে দিচ্ছে, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে নাম্বার লিখে দিচ্ছে। লেখালেখির মধ্যে ভুল, সেটাই তো, ওই যে হাতে লিখছে তারা জানে না সেটা একটু। ওই যে মেট্রো রেলের আচ্ছা, তাইলে আমরা কি করলাম, ইনসার্টে নাম্বার, পেজ নাম্বার পাইলাম, হেডার পাইলাম, ফুটার পাইলাম নাকি। এখানে কি একটা অপশন আছে টেক্সট বক্স। টেক্সট বক্সে কি আছে, টেক্সট বক্সে যদি আমরা যাই এখানে অনেকগুলো বক্সের অপশন আছে, তাই না? অনেকগুলো বক্সের অপশন আছে। আমরা এখানে কি লেখা, সিম্পল টেক্সট বক্স ক্লিক করলাম, একটা সিম্পল টেক্সট বক্স আসছে। লেখার বক্স, টেক্সট বক্স বলতে তো আমরা এটাই বুঝি নাকি, লেখার বাক্স নাকি চিঠির বাক্স। এখন এই বাক্সটাকে আমরা ধরে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারি না? আমরা কি চাইলে এই ঢাকা রংপুরের ডাইন পাশে কিছু লিখতে পারবো? লিখতে পারবো। কিভাবে? রংপুরের এখান থেকে ট্যাব দিলাম অথবা স্পেস দিয়ে একটু দূরে আসলাম, তারপরে কিছু একটা লিখলাম, আবার নিচে এসে আবার স্পেস দিয়ে অথবা ট্যাব দিয়ে এটার কাছে আইসা আবার কি করলাম, লিখলাম। বিষয়টা কিন্তু এমন, তাই না? কিন্তু আমরা যদি এখান থেকে টেক্সট বক্স নেই, টেক্সট বক্সে নেওয়ার পরে সিম্পল বক্স এই যে আসছে, এটাকে এই পাশে নিয়ে আসলাম, আনার পরে এখান থেকে পজিশন না সরি আমরা যেখান থেকে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিই। এখন যে কোনো জায়গায় আমরা এটাকে বসাইতে পারি, তো এইখানে বসাই দিলাম। এখন আমরা আমাদের মতো এখানে কি লিখলাম, যা লেখার দরকার লিখলাম। বুঝা গেছে? এটা হচ্ছে কি টেক্সট বক্স, বুঝতে পারছি? এখন চারপাশে এই বক্সটা দরকার নেই আমাদের, শুধু লেখাটা দরকার, হইতে পারে না? আমরা কি এই লেখার পিছনে এরকম ছোট ছোট লাইন লিখতে পারবো? এটা বড় হয়ে যাবে না? বা ছোট করলেও কেমন জানি ফরম্যাট অন্যরকম হয়ে যাবে। তা আমরা এখানে ক্লিক করলাম, এই যে ফরম্যাট চলে আসছে, আবার ক্লিক করলাম, এই যে শেপ আউটলাইন কোনটা, সাইডের নো আউটলাইন, শেষ। বুঝতে পারছি? মানে আউটলাইন আছে কিন্তু দেখা যাবে না, মানে কোনো কালার নাই। ক্লিক করলাম, ওই যে আসছে। মানে এটা যে ট্রান্সফর্ম করার জন্য, যে ফটোশপে কাজ করছি না, ট্রান্সফর্ম কিভাবে করে, এখান থেকে টান দিলে বড় হবে, ছোট হবে, বুঝা গেছে? কিন্তু বাইরে ক্লিক করলে ওই দাগটা থাকবে না, প্রিন্ট করলেও কি ওই দাগটা আসবে না, বুঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা কি করব, গেল টেক্সট বক্স। এখন এই টেক্সট বক্সের আরো দুইটা তিনটা অপশন আছে। টেক্সট বক্সে এখানে বিভিন্ন ডিজাইনের টেক্সট বক্স আছে, পাইছি না? এটা কি ডিজাইনের টেক্সট বক্স না? পাইছি কি না? এখানে লিখলে কি বুঝতে পারছি? এই ধরনের ডিজাইন কয়েকটা এখানে দেওয়া আছে, টেমপ্লেট এগুলোকে বলা হয়। এই টেমপ্লেট অনুযায়ী আমরা কি, এখন এটা ডান পাশে পেজের, আমরা এখানে চাইলে প্রহান, তারপরে এখানে আমার সম্বন্ধে যাবতীয় যা আছে আমি কি করলাম, দিয়ে দিলাম। সিভির মধ্যে এরকম থাকে না অনেক জায়গায়, আমার ডিটেলস এরকম থাকে না, আমি এইভাবে টেক্সট বক্স থেকে কি এরকম একটা ডিজাইন করে দিলাম, বুঝা গেছে? আবার আমরা চাইলে কি ডিলিট করে দিতে পারি। আবার আমরা চাইলে নিজেদের মতো করে একটা তৈরি করে দিতে পারি না? শেপে গেলাম, এই যে শেপ নিলাম, একটা বক্স শেপ কোথায়। এখন আমি যদি এটাকে এখানে দাগ, এইভাবে দাগটা দিয়ে দিই, দেওয়ার পরে এটার কালারটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করার পরে আউটলাইন উধাও করে দিলাম। এখন এখানে যদি আমরা লিখতে চাই, কিভাবে লিখবো, যে কোনো শেপের মধ্যে লিখতে চাইলে কিভাবে লিখবো আমরা কি এটা জানি? একটা জিনিস শিখে নাও, হ্যাঁ? এই যে ইনসার্ট শেপ, শেপে যাওয়ার পরে যে গোল এটা নিলাম। আমরা এখানে টেক্সট বক্সে গিয়ে কি টেক্সট বক্স পাইছি না, কিন্তু কেমন ছিল, চতুর্ভুজ ছিল, চার কোণায় ছিল। আচ্ছা ঠিক আছে, কারণ এই চার কোণা ছিল, কিন্তু আমরা যদি চাই যে গোল একটা নিব, তাহলে কি এখানে কোনো গোল টেমপ্লেট আছে? নাই। তা আমরা কি করলাম, ইনসার্টে গিয়ে শেপ নিলাম, এই যে গোলটা আসে না, আমি কি করলাম এখান থেকে গোল একটা শেপ নিলাম, আসছে। এখন আমি কি করলাম, এটাকে শেপ ফিল আমরা যে কোনো একটা কালার দিতে চাইলে দিলাম, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আউটলাইন থাকলে থাকলো, না থাকলে নাই। হ্যাঁ, দেওয়ার পরে এই যে শেপের মধ্যে রাইট বাটন চাপ দিলেই অ্যাড টেক্সট আছে, ফরম্যাটিং, গোল্ডেনিং, ওই হাঁসের গল্পের মতো। তাহলে কি এখানে অ্যাড টেক্সট আছে, পাইছি, ক্লিক করলাম, লেখার জন্য অপশন দিছে। এখন আমরা কি এখানে লিখতে পারি না?
লিখতে পারছি? লেখার কালার কি সাদা, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না? তাহলে হোমে গিয়ে আমরা লেখার কালারটাকে কালো করে দিই। বুঝতে পারছি? বুঝা গেছে? সুতরাং আমরা যে কোনো শেপ নিয়ে কি ওই শেপের মধ্যে কি লেখালেখি করতে পারি, নাকি শুধু গোলটাই লিখতে পারি? যদি এমন হয়, এখন অ্যাড টেক্সট দেওয়ার পরে কি জানি লিখুন, বুঝছি? তাহলে গেল শেপের মধ্যে আমরা কি লিখতে পারছি? তাহলে ইনসাইডে আর কি আছে? ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট আছে নাকি? দিনাজপুরকে সিলেক্ট করে দিলাম, ওয়ার্ড আর্টে চলে গেলাম, এখানে কয়েকটা ডিজাইন আছে। এই ডিজাইন আরেকটা কোন জায়গায় যেন পাইছিলাম? হবে পাইছিলাম। হবে যাওয়ার পরে কোথায়? এইখানে। তাহলে দুই জায়গায় দেওয়ার কারণ কি? একই জিনিস দুই জায়গায় কেন দিল? দিছে আর কি, এইখান থেকে সুবিধা হয়। আপনার মরেছে। আমি এর আগে কাজ করছি না, একই কাজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপায়ে করতে পারছি না? ফটোশপেও পারছি না, ইলাস্ট্রেটরেও পারবো, ওয়ার্ডেও পারছি, এক্সেলে, সব জায়গায় একই কাজ বিভিন্ন ভাবে করা যায়। আসলে যার যেভাবে সুবিধা। আমার সুবিধা আমি কিবোর্ডে করলাম, আমার সুবিধা আমি হাতে করলাম, আমার সুবিধা আমি যেভাবে খুশি করলাম। হ্যাঁ, গেল। তারপরে ওয়ার্ড আর্ট গেল, আর কি আছে? স্যাম্বল। স্যাম্বলে আমাদের কিবোর্ডে টোটাল কয়টা বাটন আমরা জানি? 104টা, 103টা, 105টা। এক এক কিবোর্ডে আমাদের যে সামনে যে ছোট কিবোর্ড, এগুলো অনেক কম, তাই না? তাই এক এক কিবোর্ডে এক এক রকম কি থাকে, কম বেশি থাকে। এখন এই কি এর মধ্যে এমন এমন কোনো স্যাম্বল আমরা পাই যেগুলো আসলে আমরা লিখতে পারি না। এই যে এখানে যদি আমরা স্যাম্বলে যাই, ইনসার্টে যাওয়ার পরে স্যাম্বল, যাওয়ার পরে এখানে কতগুলো ডিজাইন আছে না? এই যে এই লেখাটা, এই ডিজাইনটা, এটা কি আমরা আমাদের এই কিবোর্ডের মধ্যে কোনো জায়গায় আছে? কারো কিবোর্ডে আছে? কোনো কিবোর্ডে আমরা পাবো। সুতরাং এটা আমরা স্যাম্বল থেকে নিতে পারি না। এই যে স্যাম্বল, স্যাম্বলে যাওয়ার পরে আমরা যদি মোর স্যাম্বলে যাই, যাওয়ার পরে এখানে অনেক স্যাম্বল পাবো। এই যে এই ডিজাইনটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আসছে? এটাকে আমরা কিবোর্ড থেকে দিতে পারবো। সুতরাং এখানে অনেক স্যাম্বল আছে যেগুলো কি আমাদের কিবোর্ডে নাই। আমরা এগুলা কি এই সিম্বল থেকে নিয়ে নিব। বোঝা গেছে? বোঝা গেল? শেষ। আর এখানে আরেকটা ফর্মুলা আছে, হচ্ছে এই যে এটা হচ্ছে বীজগণিতের অঙ্ক লেখার জন্য। এটা লেখার সাথে সাথে এখানে ডিজাইন আরেকটা অপশন আছে। এখন এই ডিজাইনের অপশনটা কেমন? আমরা শুরুর থেকে এটা নিলাম, লিখলাম কত? তারপরে এটা দিলাম, সরি কাটছর সরাইতে হবে। তারপরে এটা দিলাম 1/3 নাকি? তারপরে কি? এগুলা কি বীজগণিতের না? এগুলো কি বীজগণিতের কিনা? আমরা কি এগুলা কি এমনিতেই লিখতে পারবো না, কিন্তু এগুলো এই ফর্মুলা থেকে নিয়েই আমাদের কি টাইপ করতে হয়। এইটা কেমন দেখি তো? এখানে 1 উপরে 1/2, তাহলে কি হলো? 1.5। কিন্তু এটা কি আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারবো? আমরা কি ডাইরেক্ট এখানে লিখতে পারবো? 1, তারপরে 1, নিচে 2 লেখা সম্ভব? সম্ভব কিনা? কারণ আমরা যদি এখানে এইভাবে দিয়ে দিই তাহলে কি হবে? হইলো কোনোদিন? সুতরাং এটা লিখতে হলে কি আমাদের ওই যে সেইখানে যেতে হবে, যেখানে আমাদের 1 লিখলাম। লেখার পরে আমরা কই গেলাম? ইনসার্টে ইকুয়েশন, যাওয়ার পরে এখানে অপশন আসছে, অপশন আসার পরে কই গেল? এই যে এটা, এই যে 1, এই যে 2, তাহলে কি হয়েছে? 1.5 হইলো? হইলো কিনা? আবার এটা যদি 5 বানাই দিই 5.5 নাকি? বোঝা গেছে? তারপরে কি আছে? ডিজাইন। হ্যালো এভরিওয়ান, ডিজাইন। ডিজাইনে কি আছে?
ডিজাইনে আছে ওয়াটারমার্ক, পেজ বর্ডার। ওয়াটারমার্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কয়টা, 4টা অপশন আসছে না? আমরা যে করে একটা অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওইখানে যা লেখা ছিল এখানে চলে আসছে না? ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, ওয়াটারমার্কে কি যখন পানিটাকে মার্ক করা হয়। আচ্ছা, তাহলে আমরা কি এই কাস্টম ওয়াটারমার্কে যদি চলে যাই, এখানে যাওয়ার পরে আমাদের এখানে যেই লেখাটা ছিল আমরা কি করলাম, এখানে ASIAN, এশিয়ান। ওকে, জন সাথে চলে আসছে এশিয়ান, অথবা লিখে দিলেন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট। শীট কই, কার কাছে কোনো শীট আছে? একটা শীটের দরকার। হ্যাঁ, শীটের মধ্যে আছে তো, শীটের মধ্যে আছে, ওই শীট আমার বানানো, সব কিছুতে আছে শীটের মধ্যে। ওই শীটের ভালো কথা, তোমাদের মোটামুটি ওয়ার্ডের কাজ শেষ হলে শীটের শুধু প্রথম হোম পেজটা ওয়ার্ডে যদি করো, মনে করবো ওয়ার্ডের সব কাজই ওই জায়গায় আছে। শীটটা নিচ্ছ না কেন তোমরা সবাই? শীট আমি আইনা রাখছি তো, আমি নিজের পকেটের টাকা দিয়ে শীট আইনা উপরে রেখে দিচ্ছি, খালি স্টুডেন্ট নিয়ে যাবে আর টাকা দিয়ে যাবে, ওইখানে আছে, আমি আইনা রাখছি সেদিন, আমার মনে থাকে না, আমি ঘুমে থাকি। তারপরে কি হয়েছে, এখানে কি হয়েছে, আমরা চাইলে ফন্টটাকে চেঞ্জ করতে পারি। এই যে ফন্ট এখানে কি আছে, ক্যালবেরি, আমরা চাইলে অন্য কোনো ফন্টও কি ব্যবহার করতে পারি। ফন্ট চেঞ্জ হয়েছে। আবার এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। এখানে কি কালার বলে এটারে, আর বাংলা কি বলে? আমগা এলাকায় মাইটা কালার। ঠিক আছে, আমি যদি এখানে লাল দেই, লাল দিয়ে অ্যাপ্লাই দিলাম, লাল হয়ে গেল। নীল দিলে নীল হবে না, নীল দিলে মানে নীল হইব না। সুতরাং এখান থেকে আমরা কি অনেক অপশনই পাই। আবার ল্যাঙ্গুয়েজ, আরবি দিলে আরবিও পাবা। এই যেটা কি, এই লেখাটা আবার ট্রান্সলেট করা যায় এখান থেকে, এটা জানতাম না আমি, এটা আমি জানতাম না। এই সুইজারল্যান্ডের ভাষায়, ওয়াও, এটা কি এশিয়ান? এশিয়ান আলিফ সিন এশিয়া, এশিয়া, যাই হোক, আরবি বুঝি না। যাই হোক, তাহলে কি আমরা বুঝতে পারছি ওর সমস্যা কি, একটু পর পর এমন করে কেন? তোমার ক্লাস তো ওই পাশে হচ্ছে না, তাই ওইখানে কি বসে থাকো, সাউন্ড ভিডিও করতেছে, শিখো হাউ টু ব্লগ, হাউ টু ক্রিয়েট ব্লগ নাকি। আচ্ছা, কি বাঁকা হয়ে গেছে, কি বাঁকা হয়ে গেছে? হ্যাঁ, কোনটা? মনিটর বাঁকা হয়ে গেছে, মনিটর বাঁকা হইলো কেন? আচ্ছা, তাহলে ডিজাইনে আমরা কি ওয়াটারমার্ক পাইলাম, ওয়াটারমার্ক পাইছি। এরপরে কি আছে, পেজ বর্ডার। না, অবশ্যই হইতে পারে, ভুল কেন হবে? এই পেজ বর্ডারে এখানে ক্লিক করলে একটা কি লেখা আছে, বর্ডার এন্ড শেডিং নাকি। এই যে আর্টে যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো ডিজাইন পাই না, যে কোনো একটা ডিজাইন দিয়ে ওকে দিয়ে দিলাম, পেজের চারপাশে কি সুন্দর একটা বর্ডার হয়ে গেল নাকি। আবার যদি আমরা চেঞ্জ করি নাকি, হয়ে গেল। এই তো, আর কিছু আছে? এখানে ক্লিক করলে দেখা যায় আমরা এটার সাইজ কম বেশি করতে পারি। এখানে সাইজ কমায় দিলাম, আবার কি এখান থেকে সাইজটাও কি বাড়ায়া দিতে পারি না, 31 পর্যন্ত সর্বোচ্চ হয়েছে। আচ্ছা, এটার আমরা কালার দিতে পারি নাকি। কোথা থেকে কালার দিতে পারি? এই যে উপরে কালার অটোমেটিক আছে, আমরা এখানে লাল দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম, কালার হয়েছে। আবার পেজ বর্ডারে গেলাম, তারপর এখান থেকে অন্য একটা ডিজাইন চুজ করলাম, ওকে দিলাম, লাল হয়ে গেছে। এখন আমাদের এই পেজের চারপাশে বর্ডারটা আছে না সুন্দর মতো, চারপাশে বর্ডারটা আছে কিনা। আর আমরা চাচ্ছি এই পেজের শুধু উপরে আর নিচে এই বর্ডারটা থাকবে, ডান পাশে আর বাম পাশে থাকবে না। ঠিক একইভাবে এখন কি করব, কি করব, কোনটা সিলেক্ট করব? এখানে কোনো সিলেক্ট করার অপশন আছে? এই যে এখানে সিলেক্ট করো নাকি, কোথায়?
এখানে কোথায় কাস্টম, কই কাস্টম, কই 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 কাস্টম, এই কাস্টম ক্লিক করলাম। এবার এবার কি কোনটা বন্ধ করে দিলে বলো তো দেখি। আচ্ছা ওর আইডিয়া ঠিক আছে, ও কিন্তু ঠিকই বলছে, ওইখান থেকেই এটা করা হয়। হ্যাঁ কেমন, আমরা চলে গেলাম এই যে বক্সে, বক্সটা আসছে না, এখন এখানে নন দিলে কি হয়, নান দিলে কি হয়, চলে যায় নাকি? এই যে এখন আসছে, আমি যদি এই বক্সে এখানে ক্লিক করি এটা চলে গেছে, আবার এখানে ক্লিক করলাম কি চলে গেল। এখন যদি ওকে দেখি কি হবে, এইটাই। ওকে, আবার ঠিক একইভাবে আমরা কি করতে পারি, এই যে এখানে অপশনটা আছে, হ্যাঁ এই দুইটাতেও আমরা ক্লিক করলেও কি কোন পাশেরটা আমরা রাখবো কোনটা রাখবো না জাস্ট ওকে দিয়ে দিলাম, শেষ, ফিনিশ। বোঝা গেছে? তাহলে পেজ বর্ডার গেল। এইবার আসি আমরা পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে আমাদের এখানে তিনটা ইনাফ। এই কলামের চিন্তা পারি, এখানে প্যারাগ্রাফে হালকা একটু দরকার হয়। তাহলে মার্জিন, এখন আমরা মার্জিনের কাজ শিখি, ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তিনটা না, বিশেষ করে প্রথম এইটা আর এটা, মার্জিন আর সাইজ। তাহলে আমরা পেজ বর্ডারটাকে বাতিল করে দেই আমাদের সুবিধার্থে, বাতিল করে দিলাম। এখন এখানে আমাদের মার্জিন আছে কতটুকু করে, 1 1 1 1, মানে উপরে নিচে ডাইনে বামে 1 ইঞ্চি করে 4 জায়গায়। চলে গেলাম পেজ লেআউটে, মার্জিনে যাওয়ার পরে এখানে কি কতগুলো টেমপ্লেট আছে না, টেমপ্লেট বলতে আমরা কি বুঝি, অটোমেটিকলি কিছু করা ওইখান থেকে আমরা ব্যবহার করা। তো এখানে নরমাল আছে নাকি, নরমাল সিলেক্ট করা আছে কি না, নরমাল সিলেক্ট করা আছে, নরমালের সাইডে কি আছে, পরে আছে কি ন্যারো। আচ্ছা নরমালের সাইজটা কি আছে, 1 1 1 1, এখানে কি আছে 0.5 মানে কতটুকু, হ্যাঁ তারপরে একটা 1 এর অর্ধেক, এটা এক তৃতীয়াংশ, মানে 100 যদি 1 হয় 75-এ 3 ভাগ। আচ্ছা তো সুতরাং এখানে কি আছে, টপ উপরে 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি, বামে 2 ইঞ্চি ডাইনে 2 ইঞ্চি, এটা কি আছে উপরে 1 নিচে 1, বামে 0.75 0.75, যেটাতে ক্লিক করব ওই ফর্মুলাটা নিয়ে নিবি, ক্লিয়ার? ওইটার মতো করে মার্জিনটা নিয়ে নিছে। আচ্ছা এখন আমাদের কোন মার্জিনটা আছে, উপরে 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি, 0.75 আছে। তারপরে আছে কি উপরে 1 নিচে 1, এখানে এখন 2 ইঞ্চি আছে, এখানেও 2 ইঞ্চি আছে। আর নিচে একবারে আছে কি কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনে যাওয়ার পরে যদি এখানে যে মার্জিনে টপ বটম লেফট রাইট, আমরা এখান থেকে দিয়ে দিলাম 4 ইঞ্চি, এখানে দিলাম 1 ইঞ্চি, এখানেও দিলাম 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি, মানে কি শুধুমাত্র উপরে 4 ইঞ্চি, বামে 1 ইঞ্চি, ডানে 1 ইঞ্চি, ওকে দিলাম। হয়েছে কিনা, বোঝা গেছে? তাহলে এখন এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে সব ধরনের লেখালেখির কাজ হয়। এখন লেখালেখির কাজ করার পর কি আমাদের সীমাবদ্ধ কি এখানেই শেষ? আসল কাজ তো বাকি, লেখার পরে আমরা কি করি, প্রিন্ট করি, এটাই তো মেন, প্রিন্ট করার উদ্দেশ্যেই তো লিখি। তবে হ্যাঁ প্রিন্ট করা ছাড়াও আমরা লিখি। লেখার পরে 10 পেজের একটা উপন্যাস আমি আমার নিজের থেকে লিখলাম, লেখার পরে এটাকে পিডিএফ আকারে সেভ করলাম, অনলাইনে বন্ধুদের কাছে ছড়াই দিলাম, তাহলে কি পিডিএফ হয়ে গেল। আমার প্রিন্ট করার দরকার আছে, এটা পিডিএফ করে আমি জাস্ট মানুষের কাছে সেভ করে দিলাম। আমরা যদি এখান থেকে সেভে যাই, ঠিক এইখানে সেভ টাইপে যে পিডিএফ আছে না, এখন এই পেজটাকে আমরা পিডিএফ আকারে এখান থেকে সেভ করে ডেস্কটপে সেভ দিলাম, শেষ। এই পেজটা এখন আমাদের কি পিডিএফ আকারে সেভ হয়ে গেছে ডেস্কটপে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এই যে ফাইলে যাব। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটু পরের ক্লাস। তো এখন আচ্ছা একটু পরেই যাই, আমরা ওই দুইটা কাজ একবারে দেখাই দিই। পিন কিভাবে করে, এই যে ফাইলে যাব,
এই যে প্রিন্টের অপশনটা আছে, প্রিন্টের অপশন আসছে। এখন এই যে পেজটা এমন দেখা যাচ্ছে না, প্রিন্টে এমনই আসবে। এই যে উপরে 4 ইঞ্চি দিছিলাম, 4 ইঞ্চি ফাঁকা, তারপরে এখানে কি প্রিন্টার। ধরো আমাদের কম্পিউটারের সাথে 3-4টা প্রিন্টার ইনস্টল করা বা কানেক্ট করা। এখন 3-4টা প্রিন্টারের এখানে নাম থাকবে, অবশ্যই নাম থাকবে। এক একটা প্রিন্টারের এক একটা মডেল থাকে না, নাম সহ। ধরো একটা ইপসন, একটা এইচপি লেজার, আর একটা হচ্ছে ক্যানন, একটা হচ্ছে কি স্যামসাং। সুতরাং 4-5টা প্রিন্টার আমাদের এক কম্পিউটারে কানেক্ট করা। 4-5টায় 4-5 রকমের কাজ আমরা করি। ধরো একটা স্ক্যানার হিসেবে ব্যবহার করি, একটাকে প্রিন্ট করার জন্য কালার প্রিন্ট হিসেবে ব্যবহার করি, একটাকে ছবি প্রিন্ট করি, একটা লেজার প্রিন্ট সাদা কালো প্রিন্ট করি। বিষয়টা এমন না। এখন আমি আমার এই ফাইলটা আমি কোন প্রিন্টারে প্রিন্ট করব, যেই প্রিন্টারেই প্রিন্ট করবো প্রিন্ট বেরোবে, কিন্তু আমাদের ডকুমেন্টটা কি টাইটেল লেখা, পেজ নরমাল। এখন কি কালার আছে হালকা, সুতরাং আমাদের কালার প্রিন্ট দরকার হবে। এখন ধরো কালার প্রিন্টার হচ্ছে আমাদের ইপসন অথবা স্যামসাং, আমাদের যেটা লাগে। তো আমরা এখান থেকে ধরো স্যামসাংয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে প্রিন্টে চাপ দিলেই এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা এই যে পেপারটা এটা কি সাইজে রাখছিলাম, A4। দেখি তো পেজ লেআউটে যাওয়ার পরে পেজ সাইজে যাই, কি সাইজ, কি সাইজ 0.5 আরে 0.5 না, লেটার সাইজ A4 না, A4 কোনটা, এটা হচ্ছে কি A4 এর মাপ কত, 8/27 11/69। এটা হচ্ছে কি A4 এর মাপ। তাহলে এখন আছে কি লেটারের মাপ কত, 8/5, আর এদিকে কি 11। মানে লেটার সাইজ হচ্ছে একটু ছোট, হালকা একটু ছোট, মানে A4 এর থেকে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। আর A4 হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল। বাংলাদেশের ইন্টারন্যাশনাল বলতে না, আমাদের দেশে চলে গেছে। তাহলে এখন আমরা এখান থেকে A4 করে দিলাম। A4 করে দেওয়ার পরে আমরা ফাইলে গেলাম, প্রিন্টে গেলাম, প্রিন্টে যাওয়ার পরে হয়ে গেল। হ্যাঁ, প্রিন্টে যাওয়ার পরে এখন এই যে প্রিন্টার প্রপার্টিজ, এখন প্রত্যেকটা প্রিন্টারের আলাদা আলাদা প্রপার্টিজ থাকে। ধরো আমরা স্যামসাং এ গেলে একরকম প্রপার্টিজ আসবে, ইপসনে গেলে একরকম প্রপার্টিজ আসবে, তোমার লেজারে গেলে আরেক রকম প্রপার্টিজ আসবে। যাওয়ার পর আমরা প্রপার্টিজে যাব, প্রপার্টিজে কিছু অপশন থাকবে, যদিও এখানে নাই। কেন নাই, কারণ এটার সাথে কোনো প্রিন্টার নেই, এগুলো জাস্ট শো। তো এখানে অপশন থাকবে কি কালার দেব, কালার কতটুকু দিব, কোন সাইজে দিব, আবার এক এক পেজে কয়টা করে প্রিন্ট দেব। এখন এখানে কি আছে, কপিজ, কপি কি 1, মানে 1। এখন শুধু এই পেজটাই একটা প্রিন্ট হবে, প্রিন্টারের মধ্যে তো আমাদের A4 পেপার দেয়াই থাকবে। এখন এই পেজটাই একটা প্রিন্ট হবে। ঠিক এই অবস্থায় যদি আমি এই 1-এর মধ্যে আমি এখানে 7 দিয়ে দিলাম, তাহলে এখন কি হবে, শুধুমাত্র এই পেজটাই 7টা বেরোবে। এখন আমাদের এখানে যদি টোটাল পেজ থাকতো কত, 3টা বা 2টা, তাহলে কিভাবে বেরোইতো, ধরো 3টা পেজ আমাদের পেজ, এই পেজ হচ্ছে 3টা, ডিস্ট্রিক্ট সবকিছু লিখে তাও 3টা পেজ দিতে হবে। 3টা পেজ দিয়ে আমরা প্রিন্ট করবো, কিন্তু এখানে দিচ্ছি 7, তাহলে কি বের হবে, 21টা বের হবে। মানে পার পেজ 7টা করে, কিন্তু আমরা চাচ্ছি এখান থেকে 3টা না 30টা পেজ। এখন কয়টা পেজ আছে, 4টা নাকি, খেয়াল করি। প্রথম পেজে আছে ঢাকা রংপুর, দ্বিতীয় আছে রাজশাহী দিনাজপুর, তারপর আছে কি চিটাগাং, তারপর আছে ফেনী নাকি। এখন আমরা যেটা করব, আমাদের দরকার শুধুমাত্র 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার পেজ প্রিন্ট করার দরকার, আর বাদ বাকি কোনো পেজ আমাদের দরকার নেই। এখন 100টা পেজ আছে, 100টা পেজ থেকে আমাদের প্রিন্ট করার দরকার 51 নাম্বার পেজ, 75 নাম্বার পেজ, 99 নাম্বার পেজ, 100টা পেজ। তাহলে আমরা কি করবো, আলাদা আলাদা করে পেজ আলাদা করবো, তারপরে প্রিন্ট দিব। অবশ্যই অপশন আছে, প্রিন্টে চলে যাব। প্রিন্টে চলে যাওয়ার পর এখন আছে এখানে কত, 4টা পেজ, 4টা। যেহেতু 4টা আছে, আমি কি করব, এখানে কয় নাম্বার পেজ প্রিন্ট দিব। ধরো 1 মাইনাস, এই মাইনাস শব্দকে আমরা কি বলছি, থেকে 1 থেকে 3, মানে 4 নম্বর পেজ আমাদের দরকার নাই। সুতরাং সিরিয়ালে 1 থেকে 3 নম্বর পর্যন্ত আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন আসেন কয় সেট, 7 সেট। আচ্ছা ভাই, আমার মাঝখানে 2 সেট দরকার। হ্যাঁ, এটাই তো আমি বলতেছি,
মাঝখানে আমার এখানে 4 নাম্বার পেজ আমরা দিলাম, কিন্তু আমি প্রিন্ট করব মাঝখানে জায়গায় জায়গায় আমাদের কয়েকটা আমাদের প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমি তখন কি করব, তখন আর থেকে আসবে না। থেকে বলতে আমরা কি বোঝাই, সরাসরি 1 থেকে 3 সিরিয়াল অনুযায়ী। তাহলে আমরা কি করলাম, এটাকে কেটে দিলাম, দেওয়ার পরে ধরো 4টা পেজ আছে, 1 নাম্বার পেজ প্রিন্ট দিব, 2 নাম্বার পেজ দরকার নাই, এখন আমাদের দরকার হচ্ছে 3 নাম্বার। আমরা দেবো এখানে একটা কমা দিলাম, এখন 3 দিলাম, তারপরে কি থেকে 4, 1 3 4, মানে 1 নাম্বার কমা 3 থেকে 4, অথবা 3 থেকে 30, মানে 2 নাম্বার বার। মনে করো 30টা পেজ, 2 নাম্বার বার, 1 নাম্বার প্রিন্ট হবে, 2 নাম্বারটা বাদ, তারপর 3 নাম্বার থেকে সবই প্রিন্ট হবে। তাহলে আমি যদি বলি 1 নাম্বার কমা 2 নাম্বার কমা 3 নাম্বার, হ্যাঁ তাও হবে। আমি যদি এইভাবে দেই, ঠিক একইভাবে 3 নাম্বার কমা, তারপরে 4 কমা 5 কমা 6 কমা 7 কমা 8 কমা, ঠিক এইভাবে বেরোবে। যতগুলো কমা দিয়ে দিব প্রত্যেকটা পেজ এইভাবে বেরোবে। সুতরাং ওই 51 নাম্বার পেজ, 77 নাম্বার পেজ আর 99 নাম্বার পেজ আমরা কি করবো, এইভাবে সেম একইভাবে দিয়ে দেবো না। মনে করো 100টা পেজ আছে, এখন কি 51 কমা 77 কমা 99, এখন এই কয়েকটা পেজে কি প্রিন্ট হবে, ক্লিয়ার? আর যদি আমি এখানে এই যে কপি বানাই দেই, কি হবে, বেশি করে কি বেশি করে হবে, ধর 2টা দিলাম, তাহলে 51 নম্বর 2টা বের হবে, 77 নম্বর 2টা বের হবে, 99 নম্বর 2টা বের হবে। শেষ, সিম্পল হিসাব। সুতরাং প্রিন্টার জীবনে দেখার দরকার আছে, বোঝা গেছে না? আর এগুলো তো সব রেকর্ড হচ্ছে, এগুলো ইউটিউবে চলে যাবে, প্যারা নাই। চিল, তাহলে আমরা কি এখানে পেজ সাইজ দিতে পারছি? পেজ সাইজ দিতে পারছি। এখন এই যে উপরে 4 ইঞ্চি দিলাম মার্জিন, আমরা কি স্ট্যাম্প চিনি? স্ট্যাম্প চিনি? আর দলিল চিনি না? 300 টাকার স্ট্যাম্প হয় না, 100 টাকা সর্বোচ্চ। 300 টাকা 4টা দিবে না, 100 টাকা 3টা দিবে। না নাম আছে একটা 300 টাকা স্ট্যাম্প, 300 টাকা দিলে 100 টাকা কয়টা দেবে? 3টা। যে কোনো দোকানে ডিট করতে গেলে কি 300 টাকা লাগে, 300 টাকা নিয়ে কোথাও মামলা হয় না। যাই হোক, এখন এই যে স্ট্যাম্পের উপরে একটু জায়গা থাকে না, 100 টাকা লেখা থাকে, 50 টাকা লেখা থাকে, আর তুমি যদি পেজের শুরু থেকে লেখা শুরু করে দাও আর ওইটাকে যদি প্রিন্ট করে দাও, তাহলে স্ট্যাম্পের কোন জায়গা থেকে লেখাটা শুরু হলো? বুঝলে ভাই, এটা স্ট্যাম্প থাকলে দেখাইতে পারতাম। স্ট্যাম্পের উপর আমি কি প্র্যাকটিক্যালি দেখাবো? স্ট্যাম্প নিয়ে আসবো, আচ্ছা এখানে, আচ্ছা নিয়ে এসে দেখাচ্ছি। তাহলে কি আমাদের এখানে মোটামুটি একটা টাকা বসাই দিলাম, হবে না। আর এখানে কি ল্যান্ডস্কেপ আর প্রোটেক্টের কাজটা কি আমরা জানি না? এখান থেকে এই যে একটা পেজ আমাদের প্রোটেক্ট আছে, প্রোটেক্ট বলতে কি এই যে লম্বা লম্বি, আর ল্যান্ডস্কেপ বলতে কি এই পাতাটা পাতাইলা, এটা হলো পাতাইলা, আর এটা কি লম্বা লম্বি। ওকে, শেষ। না, আঞ্চলিক ভাষায় কথা বলতে সমস্যা নেই। ঠিকই তো ভাই, এটা হাসার কি আছে? আমি কখনোই না, আমার খুব ভালোই লাগে আঞ্চলিক আপনার ভালো লাগে না হাসি? না, হাসি বুঝতে আসলে মন ভালো থাকে। হাসি মন ভালো থাকে। তাহলে কি এখান থেকে ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম, শেষ। এখন কি পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, পাতাই হয়ে গেছে, বুঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। সুতরাং কি ওয়ার্ডের সবই দেখাই দিচ্ছি, এর বাইরে আর কিছু নাই। যদি থাকেও থাকে হয়তো আমার খেয়াল নাই, কিন্তু সামনে ধীরে ধীরে তোমরা প্র্যাকটিস করতে 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 চলে আসবে। এই ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিব, সবাই খেয়াল করবা। খেয়াল করার পরে কি